এক দরবেশ বর্ণনা করেন, শুরু জীবনে আমি এক শায়েখের খেদমত করতাম। তিনি আমাকে যা আদেশ করতেন আমি সন্তুষ্ট চিত্তে তাই পালন করতাম। একদিন তিনি খানকার মুরিদদের জন্য গোস্ত আনতে আমাকে কসাইয়ের দোকানে পাঠালেন। আমি প্রয়োজনীয় গোস্ত ক্রয় করে ফিরছিলাম। এমন সময় বিপরীত দিক থেকে আগত এক গাধার সঙ্গে ধাক্কা খেয়ে আমি কসাইয়ের দোকানে হুমড়ি খেয়ে পড়ে গেলাম। দোকানের দেওয়ালে প্রথিত একটি প্যারাকের সঙ্গে আঁচড় লেগে আমার দেহের বেশ খানিকটা কেটে গেল। এদিকে গাধার পিঠে এক সাওয়ারি সহ কিছু মালামাল ছিল। সংঘর্ষের ফলে তারাও ছিটকিয়ে পড়ল। জখমে তীব্র বেদনা ও প্রচুর রক্তক্ষরণের ফলে আমার জ্ঞান হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। দোকানদার আমাকে ধরাধরি করে উঠিয়ে আমার চিকিৎসার আয়োজন করছিলেন। এমন সময় সেই গাধার সাওয়ারি আরো 3 ব্যক্তিকে নিয়ে দোকানে এসে বলল, তার মালামালের সঙ্গে 10 দিনার সহ একটি টাকার থলি ছিল, কিন্তু এখন তা পাওয়া যাচ্ছে না। তাদের সন্দেহ, সংঘর্ষের সময় আমরা কৌশলে তা সরিয়ে ফেলেছি। কসাই সহ আরো 2 জন কর্মচারী এবং আমাকে নিয়ে শহরের কাজীর কাছে নিয়ে যাওয়া হলো। কাজীর দরবারে আমাদের সবার বিরুদ্ধে টাকা থলি চুরির অভিযোগ এনে আমাদেরকে বেতের আঘাত করা হলো। যখন আমার পিঠে বেতের আঘাত করা হচ্ছিল তখন এক সিপাহী দেখতে পেল যে আমার গোস্তের থলির মধ্যে একটি টাকা থলি পড়ে আছে। এবার তারা ঘোষণা করলো যে আসলে এই ব্যক্তি প্রকৃত চোর। এবার আমার হাত কাটার হুকুম জারি করা হলো। এই সময় উপস্থিত জনতার পক্ষ থেকে নির্বিচারে আমার ওপর কিলঘুষি এবং অশ্রব্য গালাগাল বর্ষণ হচ্ছিল। তারপর আমার হাত কাটা আয়োজন সম্পন্ন হলে এক ব্যক্তি ঘোষণা দিল, এখন চোরের হাত কাটা হবে। আমি মনে মনে আল্লাহ পাকের দরবারে আরজ করলাম, আয় রাব্বুল আলামিন, তুমি সবই দেখছো। আমাকে চোরের অপরাধে অভিযুক্ত করা হয়েছে, অথচ এই ব্যাপারে আমি সম্পূর্ণ নির্দোষ। এখন আমার হাত কাটার আয়োজন হচ্ছে। আমি এই মহা সংকট থেকে মুক্তি পাওয়ার ব্যাহিক কোনো উপায় দেখছি না, কিন্তু তুমি সকলের ওপর শক্তিমান। আমি তোমার হাতে নিজেকে সমর্পণ করলাম, তুমি আমার ওপর রহম করো। এই সময় এক ব্যক্তি আমার মুখে এমন জোরে চড় মারল যে আঘাতের তীব্রতায় আমার জ্ঞান হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এই নাজুক সময়ও আমি কোনো প্রকার প্রতিবাদ না করে নিজেকে আল্লাহ পাকের ফয়সালার ওপর সমর্পণ করলাম। কিন্তু লোকটি আমার মুখে আঘাত করেই শান্ত হলো না। এবার সে আমার হাত ধরে এক ঝাটকা টানে আমাকে উপর করে মাটিতে ফেলে বেটা চোর ও ডাকাত বলে গালাগাল দিতে লাগলো। আমি তখন মাটিতে সেজদায় অবস্থায় পতিত হলাম। ওই অবস্থায় আমি অদৃশ্য ব্যবস্থাপনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলাম। তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হাস্য করছিলেন। আমি পতিত অবস্থা থেকে মাথা উত্তোলন করে সাথে সাথে অনুভব করলাম আমার সব কষ্ট দূর হয়ে গেল। এমন সময় এক ব্যক্তি আমাকে লক্ষ্য করে চিৎকার করে বলে উঠল, তোমরা যে ব্যক্তিকে চোর সাব্যস্ত করে আটক করেছো সে চোর না, আমাদের শাইখের খাদেম। তার এই ঘোষণার সঙ্গে সঙ্গে লোকেরা আমাকে ভালোভাবে লক্ষ্য করে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে আমার পায়ে এসে লুটে পড়লো। ঘটনা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিকে হইচই পড়ে গেল। কাজী সাহেব ছুটে এসে আমার পথ চুম্বন করে বলল, হযরত, আমি গুরুতর অপরাধ করেছি, আমাকে মাফ করে দিন। ডাকাত থলির মালিক এসে পায়ে ধরে বলল, আপনি সাধুজন, নিজ গুণে অধমের অপরাধ মাফ করুন। আমি সবাইকে লক্ষ্য করে বললাম, আল্লাহ আমাকে এবং তোমাদেরকে মাফ করুন। এই অপ্রীতিকর ঘটনাটি ছিল আমাদের সবার জন্য একটি বিশেষ পরীক্ষা। পরে সংবাদ পাওয়া গেল যে সেই টাকা থলি এবং গাধার পিঠের মালামাল আমাদের শায়েখের জন্য হাদিয়া হিসেবে নিয়ে যাওয়া হচ্ছিল। এদিকে আমাদের শায়েখ তখন খানকার অভ্যন্তরে মুরিদদের মধ্যে পারস্পরিক কোনো দ্বন্দ্বের কারণে সবাইকে নিয়ে ইস্তেগফার করছিলেন। ওই সময় কেউই খানকার বাহিরে ছিল না, ফলে এই সময় বাহিরে কি অপ্রীতিকর ঘটনা ঘটে গেল এ বিষয়ে কেউই কিছু জানতে পারলো না। পরে আমি গোস্ত ও টাকা থলি নিয়ে খানকার গমনের পরে শায়েখের কাছে বিস্তারিত ঘটনার বিবরণ পেশ করলাম। ঘটনা শুনে তিনি বললেন, যে ব্যক্তি সবর করেছে সে কামিয়াব হয়েছে। তারপর আরো বললেন, বেটা, আমি খানকাতে বসেই তোমার অবস্থা দেখছিলাম, কেননা এই ঘটনা সম্পর্কে আমি পূর্বে অবগত ছিলাম। সবশেষে তিনি বললেন, হে মোহাম্মদ, আজকের এই ঘটনা তোমার এই সবর তারিখের পথে তুমি কামেল ও উত্তীর্ণ হওয়ার প্রমাণ পেশ করেছে। সুতরাং এখন তুমি যেখানে ইচ্ছা চলে যেতে পারো। আল্লাহ তোমার মঙ্গল করুন। গল্পটি এখানেই শেষ। গল্পটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।